মৌসুমী বায়ুর প্রভাবে আগস্ট মাস জুড়ে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানান তিনি। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে গত কয়েকদিনে দেশজুড়ে অব্যাহত বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হলেও বন্যা হবার কোনো সম্ভাবনা নেই। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। দেশের উপর মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে আগারগাঁও আবহাওয়া দপ্তরের চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দেশজুড়ে শ্রাবণের এই বৃষ্টিধারা আগামী 5 দিন অব্যাহত থাকবে। এটাই বর্ষাকালের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য এবং আমরা আগামী 5 দিন আমরা বলেছি যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এইসব অঞ্চলে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং এই বৃষ্টিপাত প্রত্যেক দিনই থাকবে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে বর্ষাকালীন এই বৃষ্টিপাতের ফলে দেশের নদ নদীর পানি বাড়লেও বন্যা হবার কোনো সম্ভাবনা নেই। আগামী 5 দিন কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা নাই, জাস্ট ওয়ার্নিং লেভেলে যাবে আর কি। ওয়ার্নিং লেভেলে গেলে জাস্ট নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলোই প্লাবিত হতে পারে, মানে এক্সট্রিম লেভেলের কোনো বন্যার সম্ভাবনা নাই। যে সমস্ত জায়গায় বন্যা চলছে এই সমস্ত জায়গায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় পটুয়াখালী জেলায় দেশের সর্বোচ্চ 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। শেখ আলী, বিটিভি নিউজ।